খেলাফত বাংলাদেশে বা আমাদের জন্য মুসলিম জনগোষ্ঠীর জন্য এবং অন্যান্য যেসব ধর্মের লোকজন আছে তাদের জন্য কি কারণে খেলাফত দরকার এবং কতটা প্রযোজ্য তার একটা উদাহরণ দেখি আমিরুল মুমিনিন বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন কোনো এক কাজের জন্য। একসময় একজন বুড়িকে দেখলেন যার মন কিছুটা খারাপ এরকম মনে হচ্ছে। এক বুড়ি যে হাঁটতেছিল সে বুড়ি বিড়বিড় করে কি যেন একটা বলতেছিলেন। ওনার বিড়বিড় করে কথা বলা দেখেই আমিরুল মুমিনিন বুঝতে পারলেন যে তার কোনো হয়তোবা অসুবিধা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট গেলেন এবং জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে। তখনই বুড়িমা তার কষ্টের কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বললেন। সাথে এটাও উল্লেখ করলেন তার বিপদের সময় সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওই সময় আমিরুল মুমিনিন ছিলেন, উনি জিজ্ঞেস করলেন বুড়িমাকে, আচ্ছা বুড়িমা, আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি জানেন বা কেমন মনে করেন? বুড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনোই দেখেন নাই, যার কারণে তিনি চিনতেও পারেন নাই। বুড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওনার নাম শোনার পর বিরক্ত হলেন। উত্তরে বুড়ি বললেন, আমি ওমর টোমর দিয়ে কি করব? তার নাম শুনে আমার কি হবে? বুড়ির কথায় স্পষ্ট রাগ আর অসন্তোষের প্রকাশ পেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বুড়িকে জিজ্ঞাসা করলেন, আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত রাগ কেন বা ক্ষোভ কেন? বুড়ি চেঁচিয়ে বললেন, রাগ করব না কেন? এই যে সে খলিফা হয়েছে, সে কি আমাকে এক পয়সাও দিয়েছে? নাকি কখনো খোঁজ নিয়েছে যে আমি কি হালাতে আছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন এবং মনে করলেন, ঠিকই তো, আমি কখনোই কোনো খোঁজ নেই নাই বুড়ি। তিনি কিছুটা নরম স্বরে বুড়িকে বললেন, আচ্ছা আপনি কি অবস্থায় আছেন সেটা ওমর কিভাবে জানবে? আপনি নিজে গিয়েই ওমরকে সবকিছু জানিয়ে আসলেই তো পারতেন। বুড়ি রেগে গিয়ে জবাব দিলেন, কেন আমি যাব? সে তো রাষ্ট্রের দায়ভার গ্রহণ করার জন্যই এই দায়িত্বটা নিয়েছে, তার এটাই কাজ, আমি কেন তার কাছে যাব? আমি যে না খেয়ে দিন কাটাই সেটা তো তারই আমার বাড়িতে এসে দেখার কথা। কথাগুলো খুব তিক্ততার সাথে তিনি বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব শান্তভাবে তাকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টের জন্য কত টাকা হলে বা কত মুদ্রা হলে আপনি ক্ষমা করে দিবেন বা আপনি সন্তুষ্ট হবেন? বৃদ্ধার সাথে কথোপকথন চলছে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বৃদ্ধের সাথে কথা বলছেন দেখে তাদের কাছে এগিয়ে এলেন। এসে একটা লম্বা সালাম, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির সাথে কথা শুনে বৃদ্ধা অবাক হয়ে গেলেন। উনি ভয় পেয়ে ভাবলেন আজকেই হয়তোবা তার শেষ দিন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিনা আমিরুল মুমিনিন, অর্ধেক জাহানের বাদশা, তার সামনেই কিনা তাকে গালমন্দ বা কটু কথা বলতেছেন। বুড়ির ভয় পাওয়া অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে 25 স্বর্ণমুদ্রা তুলে দিলেন। স্বর্ণমুদ্রা দেওয়ার পর তাকে প্রশ্ন করলেন, বুড়িমা আপনার কি আর কোনো অভিযোগ আছে? এর উত্তরে বুড়ি খুশি হয়ে বললেন, না। এবং তৎক্ষণাৎ আমিরুল মুমিনিন একটি চামড়ায় দস্তখত চাইলেন যে আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন আমার জন্য যেটুকু সমস্যার সম্মুখীন হয়েছেন, এই বলে যে কিয়ামতের দিন আমার কাছে আপনার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করলেন এবং সেটা সাক্ষী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটার উপরে সাক্ষী হিসেবে স্বাক্ষর করলেন। চিন্তা করেন, অর্ধ জাহানের বাদশা, সে যদি এইরকম সাধারণভাবে রাস্তায় চলাফেরা করে এবং মানুষের সমস্যার সমাধান করে, আমাদের বর্তমানের গণতন্ত্র আমাদের কি দিয়েছে, বর্তমানে শাসন ব্যবস্থা আমাদের কি দিয়েছে এবং ভবিষ্যতে কি দিতে পারে চিন্তা করেন। যাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সারাদিন বসে থাকতে হয়, কারো ছেলে মারা গেছে তার জন্য তার সাহায্য পাইতে দিনের পর দিন অপেক্ষা করতে লাগে, গত ৮ মাস যাবৎ কোনো রকম সাহায্য না পেয়ে পরিবারের সবাই নিঃস্ব, এমনকি অনেককে চিকিৎসা করার পরেও ৫ মাস পরেও মারা গেছে, এরকম অবস্থা হয়েছে। এবার চিন্তা করেন, সামান্য জুলাই ফাউন্ডেশনের যদি অবস্থা হয়, তাহলে সরকার প্রধান, রাষ্ট্রপতি এবং শাসক গোষ্ঠীর কাছে যাইতে আমাদের কতটা বেগ পাইতে হবে এবং সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনার ছেলে মেয়েকে কেউ খুন করবে এবং সেটার জন্য আপনি ক্ষমা করেন বা নাই করেন, অন্যজন অর্থাৎ রাষ্ট্রপতি বা অন্য কেউ ক্ষমা করতে পারবে এবং সেই রাষ্ট্রপতি এবং সরকার প্রধান তারা কিন্তু এই আইনের বাইরে থাকবে। তাদেরকে আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না। এখন চিন্তা করুন, আপনি কি খেলাফত চান নাকি আপনি গণতন্ত্র চান?